প্রশ্ন 10 ক্যানিয়ন ও গিরিখাতের মধ্যে প্রধান পার্থক্য কী? উত্তর ক্যানিয়ন হলো শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের ফলে গঠিত গভীর ও সংকীর্ণ গিরিখাত, যার প্রাচীর খুব খাড়া হয়। গিরিখাত আর্দ্র অঞ্চলেও গঠিত হতে পারে এবং এর গভীরতা ক্যানিয়নের তুলনায় কম হতে পারে। বড় প্রশ্ন মান 3/5। প্রশ্ন 1 নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। উত্তর নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি হল গিরিখাত, গর্জ ও ক্যানিয়ন। ক্যানিয়ন পার্বত্য অঞ্চলে নদীর প্রবল স্রোতের কারণে নিম্নক্ষয় বেশি হওয়ার ফলে গভীর ও সংকীর্ণ উপত্যকা গঠিত হয়, একে গিরিখাত বলে। শুষ্ক অঞ্চলে এই গিরিখাত আরও গভীর ও খাড়া দেওয়ালযুক্ত হলে তাকে ক্যানিয়ন বলে। উদাহরণ নেপালের কালী নদীর গিরিখাত এবং উত্তর আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। জলপ্রপাত ওয়াটারফল নদীর গতিপথে কঠিন শিলাস্তরের ওপর দিয়ে নরম শিলাস্তর উল্লম্বভাবে অবস্থান করলে নরম শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলাস্তর ঝুলে থাকে। নদীর জল ওই ঝুলন্ত কঠিন শিলাস্তর থেকে নিচে পতিত হলে জলপ্রপাত সৃষ্টি হয়। উদাহরণ ভারতের যোগ জলপ্রপাত, প্রপাতকূপ, প্লাঞ্জপুল। জলপ্রপাতের নিচে পতিত জলের আঘাতে সৃষ্ট গর্তকে প্রপাতকূপ বলে। নদী বাঁক মিয়ান্ডার সমভূমিতে নদীর গতিপথ এঁকেবেঁকে প্রবাহিত হলে নদী বাঁকের সৃষ্টি হয়। বাঁকের বাইরের দিকে জলের গতি বেশি থাকায় ক্ষয় বেশি হয় এবং ভেতরের দিকে জলের গতি কম থাকায় সঞ্চয় বেশি হয়। অশ্বক্ষুরাকৃতির হ্রদ অক্সবো লেক নদী বাঁকের বাইরের দিকের ক্ষয় ও ভেতরের দিকের সঞ্চয় ক্রমশ বাড়তে থাকলে একসময় বাঁকের দুটি মুখ কাছাকাছি এসে মিলিত হয় এবং নদী সোজা পথে প্রবাহিত হতে শুরু করে। ফলে পুরাতন বাঁকটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে বদ্ধ জলাশয়ের সৃষ্টি করে, যা দেখতে অনেকটা ঘোড়ার খুরের মতো হয়। একে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। উত্তর লেখার সময় প্রতিটি ভূমিরূপের পাশে একটি করে সরল চিত্র অঙ্কন করা আবশ্যিক। প্রশ্ন 2 বায়ু প্রবাহ কিভাবে ভূমিরূপের পরিবর্তনে সাহায্য করে? শুষ্ক অঞ্চলে বায়ু দ্বারা সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি বর্ণনা করো। উত্তর বায়ু প্রবাহ মূলত শুষ্ক ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই অঞ্চলে গাছপালা কম থাকায় মাটি আলগা থাকে এবং বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হতে পারে। বায়ু প্রধানত দুটি প্রক্রিয়ায় কাজ করে: অপসারণ ডিফ্লেশন বায়ু প্রবাহের মাধ্যমে আলগা বালি, ধুলো এবং অন্যান্য ছোট আকারের শিলাখণ্ড এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায়। এর ফলে ভূপৃষ্ঠে অবনমন ঘটতে পারে এবং বিভিন্ন ধরনের গর্ত সৃষ্টি হতে পারে। ঘর্ষণ অ্যাব্রেশন বায়ু যখন বালি ও অন্যান্য ক্ষুদ্র শিলাখণ্ড বহন করে কোনো শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন ওই শিলাস্তরের সাথে ঘর্ষণের ফলে ক্ষয় হয়। শুষ্ক অঞ্চলে বায়ু দ্বারা সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি হল। আমার তৈরি করা এই শিক্ষামূলক ভিডিওগুলো যদি কোনো শিক্ষার্থীর সামান্যতম উপকারে লাগে, তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে। সকল ছাত্রছাত্রীর কাছে আমার অনুরোধ, তোমাদের যদি কোনো নির্দিষ্ট বিষয়ের কোনো বিশেষ অধ্যায় নিয়ে ভিডিওর প্রয়োজন হয়, তবে আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যে বিষয়ের ভিডিও দেখতে চাও, আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও তৈরি করব এবং ভিডিওতে তোমাদের নাম ও স্কুলের নাম উল্লেখ করব।